আবার চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে। এখানে রাধার পরিবারের সবাই ঘুমিয়ে আছে। এখানে ঘুমিয়ে আছে কুসুম, কুসুমের মেয়ে চিঙ্কি, আর এখানে ঘুমিয়ে আছে রাধার মেয়ে টিয়া। আর রাধার বর সকাল সকাল উঠে জমি চলে গেছে। তাহলে চলো দেখে নি বন্ধুরা আজকের গল্পে কি হয়। আর তখনই এখানে কুসুমের ঘুম ভেঙে যায়। মনে হচ্ছে সকাল হয়ে গেছে, দেখি ঘুম থেকে উঠে পড়ি। আরে বাপরে, এ কি, অনেকটাই তো বেলা হয়ে গেছে মনে হচ্ছে আমার ঘুম থেকে উঠতে। আরে আরে, এ কি, রাধা দিদি তো এখনো ঘুম থেকে ওঠেনি, সে তো আমার আগে ঘুম থেকে উঠে পড়ে। আরে কি ব্যাপার দেখি, রাধা দিদির আবার জ্বরটারও হলো নাকি। আরে দেখি গায়ে হাত দিয়ে। আরে আরে, এ কি, রাধা দিদির গা তো একদম পুড়ে যাচ্ছে জ্বরে। তার জন্যে মনে হয় রাধা দিদি আজকে ঘুম থেকে ওঠেনি। সে তো আমার আগেই ঘুম থেকে উঠে কাজকর্মগুলো করতে লাগে। বাপরে বাপ, আর কৃষ্ণদাদা তো নেই, সে মনে হয় জমিতে চলে গেছে। আর রাধা দিদি একদম জ্বরে গা পুড়ে যাচ্ছে। দেখি আমি যাই, কাজকর্মগুলো সেরে নিই, তারপরে রাধা দিদির জন্য ওষুধ নিয়ে আসতে হবে। দেখে যাই। আরে এ কি বন্ধুরা, এখানে তো দেখছি রাধার খুব জ্বর এসেছে। রাধার শরীরটা খুবই খারাপ, তার জন্য সে এত বেলা পর্যন্ত ঘুমিয়ে আছে। আর এই দিকে কুসুম সমস্ত বাড়ির কাজকর্ম সেরে রান্না বসিয়ে দেয়। আরে দেখি তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিই। রাধা দিদি তো আবার খুবই জ্বর। দেখি আলু সেদ্ধ ভাত চাপিয়েছি, তাকে গরম গরম বেড়ে দেব, তাহলে খেলে সে সুস্থ হবে খানিকটা। কালকে মনে হয় রাধা দিদি অনেকটা খাটাখাটনি করেছে, তার জন্য তার শরীরটা খারাপ হয়ে গেছে, অসুস্থ হয়ে পড়েছে। দেখি তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নিই। আর তখনই এখানে টিয়ার ঘুম ভেঙে যায়। অলি এ কি, মায়ের গা কি গরম, মার মনে হচ্ছে জ্বর হয়েছে। অলি দেখি আমি যাই, গিয়ে কুচুমানটিকে বলি, আরে কুচুমানচি, কই গো কুচুমানচি, ও কুচুমানচি, জানো তো মায়ের না খুব জ্বর এসেছে, একদম গা গরম। মায়ের পাশে আমি ঘুমিয়েছিলাম, তো দেখছি মায়ের গায়ে জ্বরে একদম পুড়ে যাচ্ছে জানো। আরে হ্যাঁ টিয়া শোনো, তোমার মায়ের খুব জ্বর, রাধা দিদির খুবই জ্বর এসেছে, তার জন্য আমি রান্না বসিয়ে দিলাম। তুমি যাও চিঙ্কিকে ডাকো, গিয়ে যাও, তোমার দুজন মিলে তোমার বাবাকে ডেকে নিয়ে আসো, সে ওষুধ নিয়ে এসে দেবে তোমার মায়ের জন্য, রাধা দিদির জন্য। ঠিক আছে টিয়া শোনা? আরে ঠিক আছে কুসুম আন্টি, আমি চিঙ্কি দিদিকে ডাকছি, গিয়ে আমি আর চিঙ্কি দিদি গিয়ে জমিতে বাবাকে ডেকে নিয়ে আসি। মায়ের খুব জ্বর এসছে, আমার তো খুব কষ্ট হচ্ছে। আরে হ্যাঁ টিয়া শোনা, আমারও খুব কষ্ট হচ্ছে, রাধা দিদি তো গা পুড়ে যাচ্ছে জ্বরে একদম। আচ্ছা ঠিক আছে কুসুম আন্টি, আমি যাই, গিয়ে এই দিদিকে ডাকি, চিঙ্কি দিদিকে। দেখি যাই। চিঙ্কি দিদি, ও চিঙ্কি দিদি, ও চিঙ্কি দিদি, তাড়াতাড়ি করে ঘুম থেকে ওঠো না গো। আরে চলো তাড়াতাড়ি করে আমরা জমিতে যাই, বাবাকে ডেকে নিয়ে আসি, আমার মায়ের খুবই জ্বর এসেছে জানো তো, তাড়াতাড়ি করে ওঠো না চিঙ্কি দিদি ঘুম থেকে। আরে আরে, এই টিয়া তুই কী বলছিস রে, রাধা আন্টির খুবই জ্বর এসেছে? আরে তাহলে যত দেখি রাধা আন্টির জ্বর হয়েছে। আরে হ্যাঁ গো চিঙ্কি দিদি, মায়ের না খুবই জ্বর হয়েছে জানো তো, একদম জ্বরে গা পুড়ে যাচ্ছে, তাড়াতাড়ি করে চলো দেখবে তো। আরে হ্যাঁ রে টিয়া, তাড়াতাড়ি করে চল দেখি, রাধা আন্টির জ্বর হয়েছে। হ্যাঁ রে টিয়া, তুই তো ঠিকই বলতিস, রাধা আন্টির গা একদম জ্বরে পুড়ে যাচ্ছে। কি জ্বর হয়েছে রে রাধা আন্টির। চিঙ্কি শোনো, টিয়া শোনো, যাও তোমার বাবাকে গিয়ে ডেকে নিয়ে আসো, আমাকে ওষুধ নিষে দেবে, আমার খুব শরীর খারাপ, আমার খুব জ্বর এসেছে জানো তো। উফ বাবা, আমার গায়ে জ্বরে পুড়ে যাচ্ছি। আরে মা তুমি চিন্তা করো না, আমি আর চিঙ্কি যদি যাচ্ছি জমিতে, বাবাকে ডেকে নিয়ে আসি, দিয়ে তোমাকে বাবা ওষুধ নিয়ে এসে দেবে। ঠিক আছে? ঠিক আছে টিয়া শোনা, যাও, আমার শরীরটা খুব খারাপ করছে। ঠিক আছে মা, আমি যাচ্ছি। আরে চিঙ্কি দিদি চলো আমার জানকি দিদি, তাড়াতাড়ি করে চলো, বাবাকে গিয়ে ডেকে নিয়ে আসি। আরে আরে টিয়া তাড়াতাড়ি করে চ, রাধা আন্টির খুব শরীর খারাপ। আমি আর পাচ্ছি না। কুসুম, কুসুম, আমাকে একটু জল দে, আমার শরীরটা খুব খারাপ করছে রে কুসুম। আরে হ্যাঁ রাধা দিদি, আমি আসছি দাঁড়াও, তোমাকে একটু জল পট্টি করে দিই, দেখি জলটা নিয়ে নিই। রাধা দিদি এই নাও জল খাও। দে কুসুম, কি শরীর অসুস্থ করছে রে কুসুম, এই নাও রাধা দিদি জলটা খেয়ে নাও, একটু সুস্থ হবে। থাক আর খাবো না। না রাধা দিদি আর একটু জল খাও। আর খাবো না কুসুম।
নাও জলটা খেয়ে নাও। দিদি তুমি এবার একটু শুয়ে পড়ো, তোমাকে আমি একটু জল পট্টি করে দেবো। এই দেখো আমি জল আর এই পট্টি নিয়ে চলে এসেছি। তোমার শরীরটা একটু সুস্থ হবে, জ্বরটা একটু নামবে। ঠিক আছে কুসুম, আমি শুয়ে পড়ছি। কুসুম জানিস তো আমার শরীরটা না খুব দুর্বল লাগছে, ভালো লাগছে না কিছু। উফ বাবা, কিচ্ছু ভালো লাগছে না রে, আমি একদম বুঝতেই পারছি না। আরে হ্যাঁ রাধা দিদি, জ্বর হলে খুব শরীরটা দুর্বল লাগে। তুমি একটু শুয়ে পড়ো, আমি তোমাকে জলপট্টিটা করে দিই। এই তো জলপট্টি নিয়ে চলে এসেছি। এই দেখো জলপট্টিটা করে দিলে তোমার জ্বরটা একটু নামবে। এই তো জলপট্টিটা তোমাকে করে দিই আমি। রাধা দিদি জলপট্টিটা করে দিলে না তোমার জ্বরটা অনেক নামবে জানো তো। এই তো জলপট্টিটা করে দিলাম, 5 মিনিট থাক, তারপর আবার চেঞ্জ করে দেবো তোমাকে আমি এই জলপট্টিটা। আরে কুসুম, বাচ্চারা সেই কক্ষণে গেছে তোর কৃষ্ণ দাদাকে ডাকতে, এখনো তারা আসছে না, একটু দেখ না তারা কোথায় গেল বাচ্চা দুটো। আরে রাধা দিদি তুমি চিন্তা করো না তো, তুমি চুপ করে শুয়ে থাকো, তারা ঠিক চলে আসবে। তুমি কথা বলো না বেশি, নয়তো তোমার শরীরটা আরও অসুস্থ হয়ে যাবে। এই ঠিক আছে কুসুম, ঠিক আছে। আরে হ্যাঁ রাধা দিদি, আমি তোমাকে জলটা আবার চেঞ্জ করে দেবো, দাঁড়াও আর একটা ন্যাকড়া আমি ভিজিয়ে দিই। কুসুম, কুসুম রে তুই আমার কাছেই বস, ঠিক আছে? আমাকে ভালো লাগছে না একলা শুয়ে থাকতে। আরে রাধা দিদি, আমি তো তোমার কাছেই বসে আছি, তোমার কাছ থেকে আমি কোথাও যাবো না, তোমাকে সেবা করব, তারপরে আমি এখান থেকে উঠবো। ঠিক আছে কুসুম। তখনই ওই দিক থেকে চিঙ্কি আর টিয়াও বাড়ি চলে আসে। আরে মা, কৃষ্ণ আঙ্কেল বললো যে বাচ্চা তোমরা এগাও, আমি আসছি। আরে ঠিক আছে ঠিক আছে চিঙ্কি শোনা, ঠিক আছে। আরে কই রাধা আন্টি, আরে রাধা আন্টি তোমার জ্বর কমলো গো? আরে হ্যাঁ বাচ্চারা আস্তে আস্তে কমে যাবে, তোমরা টেনশন করো না বেশি। ঠিক আছে রাধা আন্টি, কৃষ্ণ আঙ্কেল আসছি, ঠিক আছে তুমি চিন্তা করো না, তারপরে তোমার জন্য ওষুধ নিয়ে চলে আসবে। মা তোমার খুবই জ্বর, তার জন্য জানো আমি খুব কষ্ট পেয়েছি তোমার জন্য। আরে টিয়া শোনা, আমার জন্য তুমি কষ্ট পেও না, আমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবো সোনা। আরে হ্যাঁ টিয়া সোনা, তোমার মা তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, রাধা দিদি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে দেখবে। হ্যাঁ রে টিয়া, তুই টেনশন করিস না, দেখবি রাধা আন্টি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। তুই দেখবি রাধা আন্টি আমাদের সঙ্গে খেলা করবি, আবার হাসি ঠাট্টা সব কিছু হবে। আরে আগো চিঙ্কি দিদি, তাই যেন হয়। আরে হ্যাঁ চিঙ্কি শোনা, টিয়া শোনা, আমি খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাব, তোমরা বেশি টেনশন করো না আমাকে নিয়ে। আর তখনই রাধার স্বামীও বাড়ি চলে আসে। আরে কুসুম কি হলো গো, কি হলো? বাচ্চারা বলছে রাধার নাকি খুবই জ্বর এসেছে। আরে হ্যাঁ গো কৃষ্ণ দাদা, রাধা দিদির খুবই জ্বর এসেছে জানো তো। আরে কই রাধা আমার, কই রাধা? আরে দেখি কতটা জ্বর এসেছে আমার রাধার। আরে বাপরে কুসুম, তোর রাধা দিদি তো মনে হচ্ছে একদম জ্বরে গা পড়ে যাচ্ছে রে। আরে হ্যাঁ গো কৃষ্ণ দাদা, রাধা দিদির গা একদম পুড়ে যাচ্ছে জ্বরে, তার জন্য তো আমি জলপট্টি করে দিচ্ছি। আরে হ্যাঁ রে কুসুম, তুই ঠিকই করছিস, ভালো করে জলপট্টিটা করে দে তোর রাধা দিদির। ঠিক আছে কুসুম, আমি তোর রাধা দিদির জন্য ওষুধ নিয়ে আসি। আরে ঠিক আছে কৃষ্ণ দাদা, তুমি গিয়ে ভালো করে বলে ওষুধটা নিয়ে আসো, দেখি আমি জলপট্টিটা করে দিই আর একবার রাধা দিদির কপালে। কি রাধা দিদিকে আরেকবার জলপট্টিটা করে দিই। রাধা দিদি একটু ভালো লাগছে না, একটু সুস্থ মনে হচ্ছে না? আরে হ্যাঁ রে কুসুম, মনে হচ্ছে একটু জ্বরটা হালকা হালকা নামছে। আরে হ্যাঁ রাধা দিদি, জ্বরটা আস্তে আস্তে নেমে পড়বে, এই তো আমি জলপট্টিটা ভালো করে দিচ্ছি। আর তখনই ওই দিক থেকে কমলাও চলে আসে রাধার বাড়িতে। আরে কুসুম কই গো, রাধার নাকি খুবই জ্বর? আরে হ্যাঁ গো কমলা ভাবি, রাধা দিদির খুবই জ্বর, তোমাকে কে বললো? আরে কুসুম, আমি ওই দিকে বাড়ির সামনে দাঁড়িয়েছিলাম, তখনই ওই দিক থেকে কৃষ্ণদাদা বাড়িতেই মনে হয় আসছিল জমি থেকে, দিয়ে বলল যে কমলা ভাবি রাধার খুবই জ্বর জানো তো, তার জন্য আমি ছুটে এলাম। আরে হ্যাঁ গো কমলা ভাবি, রাধা দিদির খুবই জ্বর, তার জন্য আমি রাধা দিদিকে জলপট্টি করে দিচ্ছি, তাড়াতাড়ি যেন জ্বরটা নামে। হ্যাঁ কুসুম, ভালো কাজ করছো, জলপট্টি করে দিলে জ্বর তাড়াতাড়ি নেমে পড়ে। দেখি রাধার কতটা জ্বর হয়েছে। আরে বাপরে রাধা, তোমার তো গা একদম জ্বরে পুড়ে যাচ্ছে গো। আরে হ্যাঁ গো কমলা ভাবি, আমি কথা বলতে পারছি না জানো তো, আমার শরীরটা খুবই অসুস্থ,
আরে হ্যাঁ হ্যাঁ রাধা, কথা বলতে হবে না, তুমি চুপ করে শুয়ে থাকো। বাপরে বাপ, এই মানুষের শরীরটা খারাপ কখন কেমন হয় কার হয় কেউ বলতে পারে না, তাই না কুসুম? আরে হ্যাঁ গো কমলা ভাবি, তুমি ঠিকই বলছো। আরে কুসুম, রাধার তো হঠাৎ জ্বর দেখছি, সে তো কালকে সুস্থই ছিল। কালকে কি অনেক জল টল ঘেটেছিল নাকি? অনেক কাজকর্ম মনে হয় করেছিল, তাই না? আরে হ্যাঁ গো কমলা ভাবি, কালকে না সারাদিন কাজকর্ম করে রাধা দিদি সন্ধ্যার সময় সে স্নান করেছে, তার জন্য মনে হয় জ্বর চলে এসেছে। আমি রাধা দিদিকে কতবার বারণ করেছি, আমিও করছি কাজ, তুমিও করো, আমাকে বেশি কাজ করতে দেয় না জানো তো রাধা দিদি, তার জন্য রাধা দিদির এতটা শরীর খারাপ। হ্যাঁ গো কুসুম, তোমাকে তো খুবই ভালোবাসি রাধাটা, আর রাধাটা খুবই ভালো জানো তো। আরে দেখে রাখো গো রাধাকে, রাধার তো খুব জ্বর এসেছে, এখন একা সপ্তাহ মতন রেস্ট নেক, ঠিক আছে? ওকে কোনো কাজকর্ম করতে দেবে না তুমি। আরে হ্যাঁ গো কমলা ভাবি, আমি বলি রাধা দিদিকে, রাধা দিদি দাও, আমিও করে দিচ্ছি। সে আমাকে কিছু করতে দেয় না, তো আমি জোর জবরদস্তি আমি গরুর জন্য মাদুলির জন্য ঘাস নিয়ে আসি জমি থেকে, সব মানে কিছু কিছু কাজকর্মগুলো করি বারণ করা সত্ত্বেও। রাধা দিদি একাই সব কিছু কাজ করবে, তার জন্য তো এত অসুস্থ হয়ে পড়েছে, আমি বারণ করি জানো তো। রাধা দিদির কী জ্বর বলো তো কমলা ভাবি, আমার তো খুব কষ্ট হচ্ছে রাধা দিদির জন্য। আরে কুসুম, কান্না করো না, কান্না করো না, শীঘ্রই সুস্থ হয়ে যাবে রাধা, কান্না করো না, তুমি চুপ করে থাকো। তুমি কান্না করলে রাধা কিন্তু চিন্তা করবে, তুমি হাসি খুশি থাকো, তাহলে তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, কারণ রাধা তোমাকে খুবই ভালোবাসি। আরে হ্যাঁ গো কমলা ভাবি, তুমি ঠিকই বলছো, আমাকে খুব ভালোবাসি রাধা দিদি, ভীষণ ভালোবাসি। এই চিঙ্কির বাবাটা জিয়ে থেকে রাধা দিদি আমাকে একদম আগলে রেখেছে চার বাড়িতে, আমার বাবা মার বাড়ি তো অনেক দূরে, সে আমাকে তার বাড়িতেই আশ্রয় দিয়েছে, সে আমাকে খুব ভালোবাসে বাবা মার মতো, কোনো জিনিসের কমতি রাখি না জানো তো। আরে হ্যাঁ কুসুম, আমি তো জানি তোমাকে তোমার রাধা দিদি খুবই ভালোবাসে, তুমিও তাকে খুব ভালোবেসো। আরে হ্যাঁ গো কমলা আন্টি, মাকে খুব ভালোবাসি রাধা আন্টি, জানো তো আমাদের রাধা আন্টি খুব ভালো। হ্যাঁ গো চিঙ্কি দিদি, তুমি ঠিকই বলছো, মা খুব ভালো, মা আমাকেও খুব ভালোবাসে। আই ভগবান, আমার মাকে তাড়াতাড়ি সুস্থ করে দাও, তাড়াতাড়ি সুস্থ করে দাও। তখনই ওই দিক থেকে রাধার স্বামীও বাড়ি চলে আসে। আরে করে কুসুম করে। আরে হ্যাঁ গো কৃষ্ণ দাদা বলো, ওষুধ নিয়ে আসলে না যে তুমি? আরে কুসুম, আমি ওষুধ নিয়ে আসতে গিয়েছিলাম, ডাক্তারবাবু বলল যে দুটো পেশেন্ট আছে, পেশেন্টগুলো সেরে আমি যাচ্ছি, সে নিজে এসে ওষুধ দেবে, সে রাধাকে ভালো করে ট্রিটমেন্ট করবে বলল, আমাকে সে ওষুধ দিল না। আরে হ্যাঁ কৃষ্ণদাদা, তুমি ঠিকই বলছো, ডাক্তারবাবু ঠিকই করছে, সে নিজে আসবে। রাধা দিদির তো খুব জ্বর, জ্বর একদম নামছেই না, এত জলপট্টি করছি তাও। আরে নামছে না জ্বর, এত জলপট্টি করছিস তাও? ঠিক আছে, ডাক্তারবাবু ঠিকই বলেছে যে বাড়িতে এসে সে নিজে দেখে যাবে, দিয়ে সে ওষুধ লিখে দেবে। আরে হ্যাঁ কৃষ্ণদাদা, হ্যাঁ সে ঠিকই করবে, বাড়িতে আসবে। আরে হ্যাঁ কৃষ্ণদাদা, ঠিকই আছে, বাড়িতে ডাক্তার আসলেই ভালো হবে। আরে রাধা, তোমার কি একটু সুস্থ মনে হচ্ছে? আরে হ্যাঁ গো টিয়ে বাবা, একটু সুস্থ লাগছে, কিন্তু জানো তো টিয়ে বাবা, আমার শরীরটা না খুব দুর্বল লাগছে জানো তো, কিচ্ছু ভালো লাগছে না। আরে রাধা, তুমি চিন্তা করো না, ডাক্তারবাবু আসছে, তুমি তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে, তুমি চুপ করে শুয়ে থাকো, ঠিক আছে রাধা? আরে ঠিক আছে টিয়ার বাবা, শরীরটা খুব দুর্বল লাগছে। তাহলে বন্ধুরা, ভিডিওটি এখানেই শেষ করছি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো। ধন্যবাদ।